বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ভূমিতে নির্মিত ভবনের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের টিএনটি অফিস সংলগ্ন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আলম সেলিমের সভাপতিত্বে এবং উদ্যোক্তা সদস্য ডাক্তার আবু ইসহাক আজাদ ও সমাজকর্মী সালে আহমদ শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ অব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোজ্জির আলী। প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ও সম্মানিত অতিথি ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, আলহাজ বাজিদুর রহমান, সন্স অ্যান্ড ট্রাস্টের অধিকারী বাজিদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সহ আরও অনেকে। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল, বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, দাসৌরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক জিয়াউদ্দিন, মঈনুদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব শাহেদ আহমদ ও উদ্যোক্তা সদস্য আব্দুল বাসিত চিপু। বিদ্যালয়ের যাত্রার মাধ্যমে বিয়ানীবাজারের শিক্ষাঙ্গনে নতুন দ্বার উন্মোচিত হলে বলে মন্তব্য করেন অতিথিরা। এ সময় প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এরকম একটা প্রতিষ্ঠান আরো সুন্দরভাবে গড়া, আমি মনে করি যে এটা খুবই সম্ভব। যারা এখানে আছেন, বিশেষ করে ম্যানেজমেন্টে আছেন, তারা একটা মাস্টার প্ল্যান করেন। আজকে হবে না, এটা 5 বছর 10 বছর পরে হোক, একটা মাস্টার প্ল্যান করেন যে আমরা এই পর্যন্ত আমরা যাব, এবং আমরা এই স্কুলকে শুধু বিয়ানীবাজার না, সিলেট এবং দেশের মধ্যে একটা স্কুল হিসেবে গড়ে তুলবো, যাতে এখানে যারা পড়াশোনা করে তারা গর্ব করে বলতে পারে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। তোমরা এই স্মৃতিটুকু মনে রাখবা যে এরকম উদ্বোধনী অনুষ্ঠানে এই স্কুলে তোমরা ছিলা। তোমরা যখন পড়াশোনা করবা, বিদেশ যাবে, তখন কিন্তু মনে থাকবে যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। এই স্কুল তোমাদের একটা পাসপোর্ট। তোমরা যদি ভালো পড়াশোনা করতে পারো, তোমাদেরকে বিদেশ নিয়ে যাবে, পড়াশোনা নিয়ে যাবে, চাকরি নিয়ে যাবে, দেশের মধ্যে তোমরা সর্বোচ্চ আসলে করতে পারবে। আর এই স্কুলে যে উন্নতির জন্য যে যতটুকু লাগে, ইনশাল্লাহ আমি সর্বতভাবে আমি আশা করছি যে এই স্কুলের সাথে জড়িত থাকবো। বিল্ডিং হোক বা যাই হোক, যেভাবে হোক, পরবর্তীতে যোগাযোগ করলে বা আমিও যোগাযোগ করবো, স্কুলে আসবো, যাতে আমি এই স্কুলের সাথে সর্বতভাবে জড়িত থাকতে পারি। আজ থেকে 100 বছর পরে আমরা যারা এখানে বসে আছি, আমরা খুব সম্ভবত 95% মানুষ বেঁচে থাকবো না, আরো কম মানুষ বেঁচে থাকবো। কিন্তু এই যে উদ্যোগের সাথে আমরা ছিলাম বা আছি, বা যারা এখানে দাঁড়িয়ে আছে, আজকে তথ্য প্রযুক্তির কারণে ছবি উঠছে, ভিডিও হচ্ছে, কালকে নিউজ পাবলিশ হবে। 100 বছর পরে কোন একজন এই বারান্দায় দাঁড়িয়ে আমার মতো হয়তো যখন বক্তব্য রাখবেন, তিনি বলবেন যে অমুক ব্যক্তি আজকে থেকে 100 বছর আগে স্কুলের নতুন ভবন যে উদ্বোধন হয়েছে সেখানে উপস্থিত ছিলেন। এটা একটা বিশাল পাওয়া। আমি যখন থাকবো না, আমার অস্থি মজ্জা মাংস যখন মাটিতে মিশে যাবে, তখন কেউ একজন আমার নাম বলবে। আমি সেই সকল মানুষদেরকে যারা চিন্তায়, পরিশ্রমে, ঘামে, অর্থে, শুভকামনায় এই প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, সবাইকেই একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যে ইতিহাসের অংশ হতে পারার জন্য অভিনন্দন জানাচ্ছি। আশা করব অদূর ভবিষ্যতে এরকম একটা আগ্রহ তৈরি হবে, সবাই বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটা কম্পিটিশন হবে। মানুষ মনে করবে আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করাতে পেরেছি, মানে এক ধাপ আমরা এগিয়ে গেলাম। আপনারা এই প্রতিষ্ঠানকে সুন্দর করে আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। বিশেষ করে 2-3 জন মানুষ যারা প্রত্যেক দিন আপনি একটা গ্রুপে দেখতে পাচ্ছি, আমাদের শাহেদ, আমাদের বাসিত, এদের পরিশ্রম থেকে আমি কিন্তু অনেক অনুপ্রাণিত হচ্ছি। এবং আমাদের সভাপতি যিনি আজকে সভাপতিত্ব করছেন, প্রত্যেকজন আপনারা কষ্ট করে আজকে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে বসানোর সুযোগ করে দিয়েছেন, এবং আমরা যে উৎসাহিত হয়েছি তার জন্য
আমি আমার মন থেকে দোয়া করতেছি যাতে এই প্রতিষ্ঠানটা অচিরেই আমাদের মন মতো আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে। আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাব যাতে করে আমরা 50 জন লাইফ মেম্বার করতে পারি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের আরো আছেন ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন, এদেরকে আমরা উৎসাহিত করবো, আমরা প্রত্যেকজন উৎসাহিত করবো। আমাদের সহযোগিতা যেটা থাকার ইনশাল্লাহ থাকবে। এখন আমাদের দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই জন্য শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন ওনাদেরও দায়িত্ব আছে। ঠিক যারা এটা প্রতিষ্ঠা করেছেন সেটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যেন এটা যেন একটি মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসাবে করে আমরা তুলতে পারি। আমাদের যে দায়িত্ববোধ থেকে আমরা এটা প্রতিষ্ঠা করেছি সেটা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, সফল হয় এবং আমাদের সন্তানরা যেন একজন আদর্শ নৈতিকতা সম্পন্ন এবং মানবিকতা সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননার স্মারক তুলে দেন বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্যবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।